গাজা উপত্যকায় চলছে অবর্ণনীয় মানবিক বিপর্যয়। ইসরায়েলের দখলদারিত্ব ও দীর্ঘদিনের অবরোধের কারণে এক টুকরো রুটি, এক চামচ ডাল আজ যেন সেখানে সোনার চেয়েও দামি। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার সাধারণ মানুষ এখন বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে। ব্যাংক থেকে টাকা তুলতে গেলেও ঘুষ দিতে হচ্ছে দালালদের, আর বাজারে গিয়েও মিলছে না পচা ডাল কিংবা পুরনো আটার বেশি কিছু। নুসেরাত শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেন, আমি যদি 100 শেকেল তুলতে যাই তার 40 শেকেল দালাল রেখে দেয়। হাতে পায় মাত্র 60 শেকেল, যা দিয়ে কিছুই কেনা যায় না। $200 দিয়েও এখন 2 কেজি ডাল আর 1 কেজি আটা কেনা যায় না। প্রতিদিনের বাজারে কমপক্ষে $300 লাগে। প্রসঙ্গত, $200 মানে 25,000 টাকা। অর্থাৎ গাজায় মাত্র 2 কেজি মসুর ডাল আর 1 কেজি আটার দাম এখন 25,000 টাকা ছাড়িয়ে গেছে। ইসরায়েলের লাগাতার বিমান হামলা, জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং সীমান্তে কঠোর নিয়ন্ত্রণের কারণে গাজার অর্থনীতি কার্যত ধসে পড়েছে। ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, এমনকি ক্ষুদ্র দোকানদারির পথও বন্ধ। খাদ্যপণ্য, ওষুধ, এমনকি শিশুদের জন্য প্রয়োজনীয় পণ্য আসা প্রায় বন্ধ। ইসরায়েল গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল মানবিক সহায়তার জন্য নির্দিষ্ট সময়ে হামলা বন্ধ রাখা হবে, কিন্তু বাস্তবে এর কোনো পরিবর্তন হয়নি। গাজায় প্রবেশ করতে দেওয়া ট্রাকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অতি অল্প। গাজার আরেক নাগরিক গিয়েছিলেন 100 শেকেলের একটি পুরনো নোট নিয়ে, কিন্তু দোকানিরা তা নিতে অস্বীকৃতি জানায়। নোটটিতে স্কচ টেপ লাগানো, কেউই নিচ্ছে না সেটা। কিন্তু এটুকুই আমার শেষ সম্বল বলে কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি। এই অবস্থায় সাধারণ মানুষ কোনোভাবেই খরচ চালিয়ে উঠতে পারছে না। পরিবার প্রতিদিনের খাদ্য চাহিদা পূরণ করতে গিয়ে তারা বাধ্য হচ্ছে ধার করতে, বিক্রি করে দিতে হচ্ছে শেষ সম্বল। বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে কিছু সহায়তা এলেও তার প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। জাতিসংঘ এবং রেড ক্রসের পক্ষ থেকে সীমিত সংখ্যক ত্রাণ সামগ্রী প্রবেশের সুযোগ দেওয়া হলেও স্থানীয় প্রশাসনের অনুপস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার কারণে সহায়তা পৌঁছানো যাচ্ছে না সঠিক হাতে। গাজার ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। ডাল আটা যেখানে বিলাসিতা, সেখানে বেঁচে থাকাটাই এখন একমাত্র লড়াই।